এটা খুব ভালোভাবে দেখবেন। এই পার্টটার মাপ হচ্ছে 7 ইঞ্চি। তো এখানে কিন্তু 19.5 ইঞ্চি আছে। একদম নিচ থেকে একটা সহজ হিসাব, এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে যে কিভাবে সহজ হিসাবে, আপনি যদি সহজ হিসাবটা আপনার যে ওয়ার্কশপ বা লেদে না দিতে পারেন তাহলে কিন্তু তারা তৈরি করতে পারবে না। যারা এরকম একটা অটো ইনকিউবেটর করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই একটা ফ্রেম তৈরি করতে হবে। এরকম লোহার একটা ফ্রেম, যেখানে আপনারা ৩ টা থাকা আছে। আপনারা চাইলে ২ টা থাকা, ১ টা থাকা করতে পারেন। বাট ফ্রেমটা তৈরি করতে হবে। এই ফ্রেমটা কিভাবে তৈরি করবেন, কিভাবে মাপ, কোথায় কি আছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এবং এই যে প্রত্যেকটা ট্রের মাঝখানের যে ফাঁকা, এটা কোথায় কতটা আছে সেটা আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই বা আপনাদের পার্শ্ববর্তী যে ওয়ার্কশপ আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আপনারা আগে থেকে একটা ট্রে জোগাড় করবেন, সেটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। ট্রে জোগাড় করলে আপনারা ট্রের মাপে কিন্তু এটা করতে পারবেন। তারপরেও যদি ট্রের মাপে আপনারা ট্রে আগে থেকে জোগাড় নাও করেন, সেক্ষেত্রে আপনাদেরকে কি কত মাপে করতে হবে সেটা দেখে দিচ্ছি। এখানে কিন্তু 19.5 ইঞ্চি আছে। অর্থাৎ আপনার যে ফ্রেমটা করবেন, ফ্রেমের ভিতরটা হচ্ছে 19.5 ইঞ্চি লম্বা থাকবে। দৈর্ঘ্য বা লম্বা 19.5 ইঞ্চি থাকবে। বাইরের যে মাপ সেটা প্রায় 20 ইঞ্চি থেকে 100 টারও একটু কম আছে। আর হবে হচ্ছে এইখানে ট্রের আড় আছে 14 ইঞ্চি। এটা হচ্ছে আপনার ফুল 14.5 ইঞ্চি রয়েছে। এই বক্স সাধারণত আপনারা স্ক্রিনে এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা কিন্তু ভিতরে 19 ইঞ্চি ফাঁকা থাকে। তো আমি যদি আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাই, এখানে আছে আমার, এখানে দেখেন বক্স। এই ভিতরের ব্যাসার্ধটা কিন্তু 19 ইঞ্চি থাকে। এই যে এই পর্যন্ত 19 ইঞ্চি, 19.1 এরকম থাকে। সচরাচর অনেকেই তৈরি করে সেইভাবে, কিন্তু আপনার খুব বেশি আপনার টান হয় না। মানে যখন ডিমটা টার্নিং করবে এপাশে খুব বেশি যে কাত হয় না, এপাশে খুব বেশি কাত হয় না, সেটা করার জন্য আপনারা যেটা করবেন, তো প্রথমে কিন্তু দেখেন ২ সাইডে ২ টা পায়া মতন আমরা দিয়েছি, যেটার মাপ হচ্ছে এইখানে আড়ের যে মাপ ওই একই মাপ 14.1 এর মতন আছে এখানে। এখানেও 14, মূলত 14 করে কাটা হয়েছে। এটা জুড়তে গিয়ে একটু আধটু কম বেশি হয়েছে। তো এরকম অ্যাঙ্গেল কিন্তু ২ টা আছে ২ পাশে। এই অ্যাঙ্গেল থেকে ১ম ছিদ্র দেখেন ১, ২, ৩, এটা কিন্তু ৩ টা ছিদ্র আছে এই পাতে। এই অ্যাঙ্গেল থেকে আপনি ১ম ছিদ্র করবেন হচ্ছে ফুল ৪.৫ ইঞ্চি। দেখেন, ফুল ৪.৫। এখান থেকে আবারও ৪.৫, এখান থেকে আবার হচ্ছে ৪.৫। তাহলে ৪.৫ এ আপনার ৩ টা ছিদ্র শেষ হয়ে যাচ্ছে। ৪.৫ এর পরে আপনার এখান থেকে ৫ এ গিয়ে আপনারা এই যে মোটরের ছিদ্রটা করবেন। তাহলে ৪.৫, ৪.৫, ৪.৫, এরপরে এই যে ৫ এ গিয়ে মোটরের ছিদ্রটা করবেন। তাহলে ভালো ফিট করা যাবে। আর এই বিষয়টা তো বুঝতে পারছেন। এই যে লিমিট সুইচ, লিমিট সুইচটা আগে থেকেই কিনবেন। এই এই পাতটার মাপ আছে, এটা খুব ভালোভাবে দেখবেন। এই পাতটার মাপ হচ্ছে 7 ইঞ্চি, এবং এখানে কিন্তু লিমিট সুইচটা একদম এই মাথা পর্যন্ত আসবে। এই যে লিমিট সুইচটা যদি এখানে ধরি, একেবারে 7 ইঞ্চির মাথায়, এপাশেও কিন্তু 7 ইঞ্চির মাথায় থাকবে এইভাবে। তাহলে কি হবে, এখানে লিমিট সুইচ সেট করার পরে আমি একটু ধরে আপনাদেরকে যদি দেখাই, এই আমরা লিমিট সুইচ সেট করলাম। এই যে দেখেন, দেখেন কতটা অ্যাঙ্গেল হচ্ছে। মানে যেরকম অ্যাঙ্গেলটা প্রয়োজন সেরকমই কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে এখানে। এই যে মাঝখান দিয়ে কিছু আপনার টানা, এই টানাগুলো দিয়ে নেবেন। প্রত্যেকটা ট্রের নিচ থেকে কিন্তু একটা করে টানা আছে। এইভাবে যদি আপনারা এই ভিডিওটা কোনো ওয়ার্কশপের বা কোনো লেদে গিয়ে দেখান, তাহলে কিন্তু তারা তৈরি করে দিতে পারবে ইনশাল্লাহ। বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয়গুলো বাদ গিয়েছে সেগুলো আমি পরে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে প্রত্যেকটা ট্রের সাথে জয়েন রাখার জন্য দেখেন এইখানে একটা যে টানা দিতে হয়েছে, দেখেন এইখানে একটা পাত দিয়ে এই যে ছিদ্র করে নাট লাগাই দেওয়া হয়েছে। এইখানেও কিন্তু ছিদ্র করে নাট লাগানো হয়েছে, এখানেও ছিদ্র করে নাট লাগানো হয়েছে। একই রকমভাবে এই কর্নারেও কিন্তু এভাবে ছিদ্র করে নাট লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা বিষয় বাদ গিয়েছে, যেটা নিয়ে আপনারা খুবই ভোগান্তিতে পড়বেন, সেটা হচ্ছে এই যে লিমিট সুইচ যেটা আমি বসিয়েছি, প্রথম ছিদ্র থেকে লিমিট সুইচের যে পাতটা বইছে এইটার আসলে মাপটা কত। এটা হচ্ছে মাপ, এই দেখেন 2.5-এর একটু বেশি, অর্থাৎ 3.3, 3-এর থেকে 2 দাগ কম, এটা হচ্ছে 3.3 এরকম নিচে। কিন্তু এইখানে যে পাতটা যেটা 7 ইঞ্চি বলেছিলাম আমি, এই যে পাত 7 ইঞ্চি পাতের দুই পাশে কিন্তু লিমিট সুইচটা বসছে। এখানে দেখেন
এই যে 7 ইঞ্চি পাতের দুই পাশে লিমিট সুইচটা পড়ছে এবং সব প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে লিমিট সুইচটা আগের থেকে রেখে তারপরে ছিদ্রটা করে নেবেন ওয়ার্কশপের থেকে। এখানে কিন্তু মোটরটা ধরে তারপরে আপনারা ছিদ্রটা করে নেবেন।